ওয়েলকাম প্রত্যেককে আবারও নতুন একটি স্ট্যাটিক জিকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে ডাব্লিউবিপি কেপিকে টার্গেট করে স্ট্যাটিক জিকের সিরিজ শুরু করেছি। আজকে আমাদের হচ্ছে ক্লাস নম্বর 11। আজকে আমাদের টপিক কী আছে সেটা হলো ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজধানী। বিশেষ করে এই রাজধানীটা পরীক্ষায় খুব দেয়। একটা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী দেবে, আর না হয়তো বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী দেবে। তো এই দুই জায়গা থেকে খুব প্রশ্ন হয়, ঠিক আছে। আমি আলোচনা করতে করতে জানিয়ে দেব যে কোন কোন প্রশ্ন বিগত বছরে অলরেডি চলে এসেছে পুলিশের পরীক্ষায়। আর মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাট কীভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিসেন্টলি যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে পরীক্ষায় আসে, নতুবা আসে না। বাট রাজধানী কিন্তু অলওয়েজ পরীক্ষায় দেয়। আর ডাব্লিউবিপি কেপির পরীক্ষায় প্রায় আমি দেখেছি রাজধানী থেকে প্রশ্ন করা হয়। ভারতের বিভিন্ন রাজধানী জিজ্ঞাসা করবে, বিভিন্ন রাজ্যের যে রাজধানী, আর না হয়তো বিভিন্ন দেশের রাজধানী জিজ্ঞাসা করবে। তো চলো ক্লাসটা শুরু করি, ধীরে ধীরে আলোচনা এগিয়ে নিয়ে যাই। প্রথমে খেয়াল করবে যে 1, 2, 3, 4, 5, 6 এবং 7, এই 7টা যে রাজ্য আছে ভারতের, এদেরকে বলা হয় সেভেন সিস্টার। ঠিক আছে, কি বলা হয়? 7 সিস্টার। হ্যাঁ, মানে ওই 7 ভগিনীর রাজ্য এইরকম টাইপসের একটা বলা হয়। তো উত্তর পূর্ব ভারতের রাজ্য, নর্থ ইস্টের যে রাজ্যগুলো আমরা বলি সেগুলো হচ্ছে এগুলো: অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টা রাজ্যকে বলা হয় 7 ভগিনী রাজ্য, যেটা আমাদের ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এইখান থেকে মূলত ডাব্লিউবিপি কেপিতে খুবই জিজ্ঞাসা করা হয় এই যে রাজধানী, এটা হচ্ছে রাজধানীর পয়েন্ট। এইখান থেকে খুবই রাজধানী জিজ্ঞাসা করা হয়। যেমন অরুণাচল প্রদেশের ইটানগর পরীক্ষায় একবার দিয়েছিল, আসামের দিসপুর পরীক্ষায় চলে এসেছে, মণিপুরের ইম্ফল পরীক্ষায় চলে এসেছে, মেঘালয়ের শিলং পরীক্ষায় চলে এসেছে, মিজোরামের আইজল পরীক্ষায় চলে এসেছে, নাগাল্যান্ডের কোহিমা পরীক্ষায় চলে এসেছে, ত্রিপুরার আগরতলা। অর্থাৎ এই যে রাজ্যগুলো, 7টা রাজ্য থেকে তাদের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী প্রত্যেকটা পরীক্ষাতে চলে এসেছে অলরেডি। অর্থাৎ ডাব্লিউবিপিতে না রাজধানীর ক্ষেত্রে মূলত এই জায়গাটা খুব ফোকাস করে আর কি, খুব পছন্দ করে। এবং তোমাদেরকে বলে দিই, এই সাইডে দেখতে পাবে আমি মুখ্যমন্ত্রীর লিস্টটা করে দিয়েছি। এবার মুখ্যমন্ত্রীর মধ্যে অবশ্যই অনেকেই আছেন, তবে আমি আগেই বললাম যে মুখ্যমন্ত্রী যারা রিসেন্ট টাইমে চেঞ্জ হয়েছেন তাদেরগুলো বেশি আসে। যেমন মিজোরামে রিসেন্ট টাইমে চেঞ্জ হয়েছেন এই যে মিস্টার লালডু হোমা। এইটা ইম্পর্টেন্ট এই কারণে যে ইনি রিসেন্ট চেঞ্জ হয়েছেন, সেই কারণে। আর রিসেন্ট যেগুলো চেঞ্জ হয়েছে বুঝবে কি করে? আমি এই পিডিএফে যে 5টা যে স্টেটে, যে 5 স্টেটের চেঞ্জ হয়েছে রিসেন্টলি, আমি তাদেরকে কিন্তু এই ইংরেজিতে লিখে দিয়েছি। অর্থাৎ এই জায়গা থেকে তোমরা বুঝতে পারবে ইংরেজিতে নামটা লেখা আছে মানে তিনি রিসেন্ট চেঞ্জ হয়েছেন। বোঝা গেল? চলো নেক্সট এগিয়ে যাই। সিকিম, গ্যাংটক, এটাও ইম্পর্টেন্ট। এদের মধ্যে এই 7 জনের মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট হলো। নেক্সট, এইটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, মাথায় রেখো। রিসেন্ট টাইমে অন্ধ্রপ্রদেশকে নিয়ে খুব চর্চা হয়েছে। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। রিসেন্ট টাইমে খুবই চর্চিত বিষয় ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকেও, কাজেই এই প্রশ্নটা তোমাদের আবার চলে না আসে, ঠিক আছে? এটা একটু মাথায় রেখে দিও। নেক্সট, ছত্তিশগড়ের রায়পুর। কে কেপি কনস্টেবলের এক্সাম দিয়েছো? কেপি কনস্টেবলে এটা এসেছিল এই যে কিছুদিন আগে হয়ে গেল না, প্রিলিতে এসেছিল, মনে রাখবে, মেন্সে নয়, প্রিলিতে এই কোশ্চেনটা। ছত্তিশগড়ের রাজধানী, ওই জন্য আমি বলছি না এই জায়গা থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, তাই তোমরা একটু ফোকাস করবে। আর একটা কথা মাথায় রাখবে, আমি তোমাদেরকে যেগুলো করাই সেগুলো পরীক্ষাতে আসার মতোই করাই, নইলে জিকের শেষ নেই। জিকে তো প্রচুর, কিন্তু করবে কোনটা আর বাদ দেবে কোনটা সেইটা আগে বুঝতে হবে, সেইটা আগে শিখতে হবে।
যারা পুরনো অ্যাসপিরেন্ট তারা এসব বোঝে, বাট নতুনরা হয়তো কোথাও না কোথাও বুঝতে পারে না, তো তাদের জন্য কোনো চিন্তা করার কারণ নেই, তাদের জন্য আমি আছি। আমি তাদেরকে সঠিক গাইড করব যে কী করতে হবে না করতে হবে। এবং মাথায় রাখবে ছত্তিশগড়ে রিসেন্টলি ইলেকশন হয়েছে, সেখানে হচ্ছে এই যে বিষ্ণু দেও সাই, এখানে একটু স্পেস, হ্যাঁ, বিষ্ণু দেও সাই এরকম হবে, স্পেস হবে, ঠিক আছে। বিষ্ণু দেও সাই ইনি রিসেন্ট টাইমে মুখ্যমন্ত্রী হয়েছেন ছত্তিশগড়ের, অর্থাৎ চেঞ্জ হয়েছেন, এবং আমি ইংরেজিতে লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে ইনি নতুন, ঠিক আছে। আরও দেখতে পাবে এই যে গোয়ার যেমন পানাজি, গুজরাটের গান্ধীনগর, হরিয়ানার চণ্ডীগড় এবং পাঞ্জাবের চণ্ডীগড়, এই দুই জায়গার কানেকশনটা বুঝবে, ঠিক আছে। এই দুই জায়গার কানেকশনটা বুঝবে, অর্থাৎ হরিয়ানা এবং পাঞ্জাব দুজনের রাজধানী কিন্তু সেম, এইটা মাথায় রাখবে। তাই এই জায়গায় কোনো কনফিউশনে পড়া যাবে না, অর্থাৎ এই দুটো রাজ্যের একটাই রাজধানী, সেটা হলো চণ্ডীগড়। বোঝা গেল? আচ্ছা, নেক্সট। আচ্ছা, এইখানে একটা মাথায় রাখবে, হিমাচল প্রদেশেরটা ইম্পর্টেন্ট। কী বেসিসে? সেটা হচ্ছে এদের আবার ডাবল রাজধানী রয়েছে। এক হচ্ছে গ্রীষ্মকালীন সিমলা, যেটা অনেকেই নাম শুনেছে যে সিমলা যাব ঘুরতে যাব, এরকম একটা কথা অনেকেই শোনে। তো গ্রীষ্মকালীন সিমলা, আবার শীতকালীন যদি বলে সেটা হয়ে যাবে ধর্মশালা। শীতকালীন রাজধানী হয়ে যাবে ধর্মশালা, আর গ্রীষ্মকালীন হয়ে যাবে সিমলা। বোঝা গেল? নেক্সট, কর্ণাটক, বেঙ্গালুরু, সিদ্দারামাইয়া ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। এই সিদ্দারামাইয়াটাকে একটু খেয়াল রাখতে হবে, এ কারণেই কারণ হচ্ছে খুব বেশি দিন নয়, সাম্প্রতিককালেও বলা যায় না, আবার খুব বেশি দিন বলা যায় না, ইনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন কর্ণাটকের। এই যেমন পাঞ্জাব, এই যে ভগবন্ত মান আছেন পাঞ্জাবে, খুব বেশি দিন বলা যায় না, আবার খুব নতুন নিয়োগও বলা যায় না, তবে রিসেন্টলি এরা নিয়োগ হয়েছে, তো এগুলো একটু খেয়াল রাখবে। হলো? উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ রয়েছেন, চেনে না এমন কেউ ভারতে মানুষ নেই, সবাই চেনে। লখনৌ হচ্ছে রাজধানী। চলে যাব নেক্সট। হ্যাঁ, এইখানে আরেকটা নতুন পেয়েছি, এই যে মধ্যপ্রদেশ, আরেকটা নতুন পেয়েছি, যার রাজধানী হচ্ছে ভোপাল, এবং এবারের নতুন নিযুক্ত হয়েছেন মোহন যাদব হচ্ছেন বর্তমানে মধ্যপ্রদেশের হচ্ছে মুখ্যমন্ত্রী। এই জায়গাগুলো খেয়াল করতে হবে। পিডিএফের সব জায়গাগুলো আমি বলছি না, তার কারণ ডিরেক্ট লেখা আছে রাজধানী, তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমি সেই জায়গাগুলো তোমাদেরকে ফোকাস করে দিচ্ছি, যে জায়গাগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট, এবং আমি বুঝিয়ে দিচ্ছি সেগুলো, ঠিক আছে। আর বাকি এই জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স প্রবল। আমাদের ভারতে মোট রাজ্যের সংখ্যা কটা? 28টা। এই 28টা রাজ্য আছে, এখানে 28টাই আমি দিয়ে দিয়েছি, তবে একটা এক্সট্রা দিয়েছি। কী জন্য এক্সট্রা দিয়েছি সেটা বলে দিচ্ছি, চলো একটু এগিয়ে যাই, নিচের দিকে যাই। এই যে রিসেন্ট টাইমে রাজস্থানে চেঞ্জ হয়েছে। আগে কে ছিলেন? অশোক গেহলট ছিল না, রাজস্থানে চেঞ্জ হয়ে গেছে। কে হয়েছে এখন হয়েছে ভজন লাল শর্মা বর্তমানে রাজস্থানের চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এই জায়গাগুলো মাথায় রাখবে। এই যে তেলেঙ্গানাতেও চেঞ্জ হয়েছে। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, এবং তেলেঙ্গানার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা হচ্ছে রেভান্ত রেড্ডি। তেলেঙ্গানাতে দেখবে ম্যাক্সিমাম মানুষের টাইটেলই রেড্ডি, তো অপশানে যদি রেড্ডিটা পাও তো তোমরা বুঝতে পারবে যে তেলেঙ্গানার মানুষ, ঠিক আছে। যে পশ্চিমবঙ্গ, এটাও দিয়ে দিয়েছি, মমতা ব্যানার্জি বর্তমান সিএম রয়েছেন, এবং দিল্লিটা আলাদা করে দিয়ে দিয়েছি আমি। এই যে দেখো, দিল্লিটা দিয়ে দিয়েছি, এটা তো একটা ইউটি, দিল্লি তো একটা ইউটি, মানে ইউনিয়ন টেরিটরি, বা কি বলা হয় ইউনিয়ন টেরিটরিকে বাংলাতে? আমার এই মুহূর্তে মাথায় আসছে না ইউনিয়ন টেরিটরিকে বাংলায় কি বলা হয়, এই মুহূর্তে মাথায় আসছে না। সরি, কেন্দ্রশাসিত অঞ্চল মাথায় এসেছে। মাঝে মাঝে একটু মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, বুঝতেই পারছো তোমরা।
তো দিল্লির হচ্ছে নিউ দিল্লি, এটা হচ্ছে তার রাজধানী, এবং অরবিন্দ কেজরিওয়াল ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। এই হলো মোটামুটি লিস্ট। আমি এগুলোর আলাদা করে বললাম না, তার একটাই কারণ স্পষ্ট লেখা আছে। আলাদা করে কি বলবো বলো? তোমাদের কাজ হবে এই পুরো লিস্টটাকে মুখস্থ করার। আর যে সমস্ত জায়গাগুলো রিসেন্ট অ্যাড হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে, আমি সেগুলোকে দেখো সংশোধন করে দিয়েছি, ঠিক আছে? আর এই লিস্টটা পুরোটা মুখস্থ করা বা রেগুলার চর্চা করাটাই হচ্ছে তোমাদের এখন প্রধান কাজ। এই যেমন ত্রিপুরার যিনি মানিক সাহা, এই যে মানিক সাহা, এটা এসেছিল ডাব্লিউবিপি কনস্টেবলের মেন্সে এসেছিল মনে হয়, আমার যতটা মনে পড়ছে, আমার ঠিক খেয়াল নেই, তবে এই কোশ্চেনটা এসেছিল। বুঝতে পারছো তো কেন এসেছিল? কারণ সেই সময় তিনি নতুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বুঝতে পারলে? অর্থাৎ নতুন মুখ্যমন্ত্রী যে 5 জন বর্তমানে হয়ে আছে না, যে নতুন 5 জন হয়ে আছে, হয় এই 5 জন থেকে কোশ্চেন করা হবে, মুখ্যমন্ত্রী থেকে কোশ্চেন হলে। আর এই যে রাজধানীগুলো আছে, রাজধানী কিন্তু সবগুলো পড়তে হবে। রাজধানী বলা যায় না কোন জায়গা থেকে আসবে, তবে এটুকু বলবো যে এই এরিয়াটাকে ফোকাস করবে, এই যে এই 7 সিস্টার এই এরিয়াটাকে ফোকাস করবে, এখান থেকে ম্যাক্সিমাম জিজ্ঞাসা করা হয়। তবে তার মানে এগুলো পড়বো না তা নয়। যেমন এবারে কেপিতে চলে এসেছিলো ছত্তিশগড়ের রাজধানী, চলে আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই। হয়তো এবারে গুজরাটে জিজ্ঞাসা করলো গান্ধীনগর, বুঝলে? যাই হোক, এটা পড়ে নিও। নেক্সট দেখা হচ্ছে আরও একটা দুর্দান্ত ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই।